হয়তো আমার 5 টাকা, আমি মনে করছি আমার 5 টাকা কম, এটা দিয়ে কি হবে, কিন্তু তাদের কাছে এটা অনেক এইরকম 5 টাকা যদি 5 কোটি মানুষ 5 টাকা করে দেয়, তাহলে কত কোটি টাকা হচ্ছে? 1 টাকা করে দিলেই 5 কোটি টাকা হয়ে যাচ্ছে। তাহলে 5 কোটি মানুষ 5 টাকা করে দিলে কত কোটি টাকা হবে? এই টাকাগুলো তাদের হাতে যখন পুষবে, ইনশাআল্লাহ আমরাও সওয়াব পাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের একটি অঞ্চল এই মুহূর্তে বন্যায় প্লাবিত। তারা নিজেদের ঘর বাড়ি হারা হয়েছে, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, মাথা গোজা, নিজেদের বাড়িতে হয়তো আরামে ঘুমাচ্ছি, খাচ্ছি যাচ্ছি, কিন্তু আমাদের দেশের এক অঞ্চলের মানুষরা তারা ঠিক মতো খেতে পারছে না, আরামে ঘুমাতে পারছে না, তাদের বাড়ি ঘর, তাদের অর্থ সম্পদ সবকিছু পানির নিচে শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা মুসলিম হয়ে আমাদের মুসলিম ভাইয়ের কি কিছুই করতে পারি না তাদের জন্য আমরা যদি সামান্য টাকাও ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে সওয়াব দিবে। ইসলাম ধর্ম তো এইরকমই ব্যাপক ধর্ম। ইসলাম ধর্ম শুধু মানুষের মসজিদ ভিত্তিক নয়, মাদ্রাসা ভিত্তিক নয়। ইসলাম ধর্মটা হচ্ছে পুরো রাষ্ট্র ভিত্তিক, দুনিয়া ভিত্তিক। দুনিয়ার এমন কোনো কাজ নেই যেখানে ইসলামের আদেশ নিষেধ নেই। এখানে ইসলাম কি বলে, ইসলাম উৎসাহিত করেছে। এমনকি ইসলামে এটা বলা হয়েছে যে যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করবে, আল্লাহ তাআলা তার সাহায্য করবে। দুনিয়াতে যদি কেউ কোনো মুসলিম ভাইকে, তার মুসলিম সম্প্রদায়কে, যারা অভাবে বিপদে আছে তাদেরকে সহযোগিতা করবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে সহযোগিতা করবে। সে বিপদে পড়লে আল্লাহ তাকে সহযোগিতা করবেন, এমন উৎসাহিত করা হয়েছে ইসলাম ধর্মে। তা আজ আমাদের দেশের একটি অঞ্চল প্রায় বন্যায় প্লাবিত হয়েছে। রাত্রে যে একটু আরামে ঘুমাবে এমন জায়গাও তাদের হয়তো নেই, দুবেলা দুমুঠো খাবে যে এ ব্যবস্থাও নেই। অথচ কিছুদিন আগেই তাদের হয়তো টাকা পয়সা বা খাবার দাবারের কোনো কিছুর অভাব ছিল না। এ সময় আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, প্রত্যেকে নিজের নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা। এমন নয় যে আমার তো দেওয়ার মতো কিছুই নেই, আমি কি দিব। সাহায্য মানে শুধু আমরা বুঝি যে 1,000, 2,000, 10,000, 15,000, 20,000 টাকা দেওয়ার মতো, সাহায্য করার মতো শক্তি আছে তারা দেব, এমন কিন্তু নয়। আমি যদি একজন ছাত্র হই, স্টুডেন্ট হই, তাহলে আমি প্রতিদিন 10 টাকা 5 টাকার তো চা খাই, একটু হালকা নাস্তা করি। এই নাস্তার টাকাটা যদি আমি দিই, আমি একজন কৃষক, আমি 100টা টাকা দিতে পারবো না, আমি 50টা টাকা দিতে পারবো না। বাংলাদেশের বর্তমান মানুষ হচ্ছে প্রায় 17 কোটি। এই 17 কোটি মানুষের মধ্যে মাত্র 10 কোটি মানুষ অথবা 5 কোটি মানুষ যদি 5 টাকা করে দেয়, তাও কত কোটি টাকা হয়ে যাবে? 1 টাকা করে দিলে 5 কোটি মানুষ 1 টাকা দিলেই তো, 1 টাকা করে দিলে তো 5 কোটি টাকা হয়ে যাবে। সেখানে যদি 10 টাকা করে দিই, 5 টাকা করে দিই, এটাও কি আমাদের সামর্থ্য নেই? 5 টাকা 10 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই? এটা তো আমাদের ডাইরেক্ট সরাসরি তাদের হাতে দিতে হচ্ছে না। 5 টাকা 10 টাকা তাদের হাতে দিতে, হ্যাঁ এটা শরমের ব্যাপার। আমরা তাদেরকে যদি তাদের সেখানে যাওয়া, তাদের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে তাদের হাতে উঠিয়ে দেওয়া, এটা আমাদের জন্য কষ্টকর। অনেকগুলো সরকারি বেসরকারি ফাউন্ডেশন সংস্থা কাজ করছে, তাদের কাছে পৌঁছিয়ে দেই। তাদের মাধ্যমে তারা তো সরাসরি লাইভে দেখাচ্ছে যে তারা কতটুকু দিচ্ছে না দিচ্ছে। একটা এলাকা ভিত্তিক, একটা সমাজ ভিত্তিক, এই সমাজে একটা এলাকায় 2,000 4,000 মানুষ বসবাস করে। 2,000 4,000 মানুষ যদি 10 টাকা 50 টাকা 20 টাকা করে আমরা উঠাই, এটাও কি দিতে পারবো না? এটা তো সবার কাছেই থাকে। ঘরের যে মা বোনেরা কোনো কাজকর্ম করে না, কিছু করে না, তাদের কাছেও 5-10 টাকা 20 টাকা থাকে। তো এটাও যদি আমরা সকলে মিলে দিই, একটা কাজ, একটা সাহায্যে যখন সকলে আমরা হাত বাড়াবো, তখন এটা অনেক বড় আকার নেবে। এই সাহায্যটা তাদের কাছে, আমরা হয়তো মাথা গোজার জন্য তাদের ছাদের ব্যবস্থা করতে পারছি না, কিন্তু দুবেলা খাওয়ার জন্য কিছু হালকা খাবারের ব্যবস্থাও তো অন্তত করতে পারবো। তো যে ফাউন্ডেশনগুলো কাজ করছে তাদের কাছে পাঠিয়ে দিলে এই টাকাও তো তাদের কাছে পুষবে ইনশাআল্লাহ। আমি 5 টাকা দেই, 10 টাকা দেই, আরো কয়েকজন দিবে 5 টাকা 10 টাকা, এভাবে কিছু টাকা এক জায়গায় হলে তাদের কাছে পাঠিয়ে দিই। এটা কোনো সংস্থার মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, তো ইনশাআল্লাহ হয়তো তাদের এই 5 টাকা 10 টাকায় অনেক উপকারে আসবে।
তাদের জন্য হয়তো আমার 5 টাকা, আমি মনে করছি আমার 5 টাকা কম, এটা দিয়ে কি হবে, কিন্তু তাদের কাছে এটা অনেক এইরকম 5 টাকা যদি 5 কোটি মানুষ 5 টাকা করে দেয়, তাহলে কত কোটি টাকা হচ্ছে? 1 টাকা করে দিলেই 5 কোটি টাকা হয়ে যাচ্ছে। তাহলে 5 কোটি মানুষ 5 টাকা করে দিলে কত কোটি টাকা হবে? এই টাকাগুলো তাদের হাতে যখন পুষবে, ইনশাআল্লাহ আমরাও সওয়াব পাবো, তাদের সহযোগিতা হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। মানুষ যতক্ষণ অন্যকে সাহায্য করবে, আল্লাহ তাআলাও তাকে সাহায্য করবে। আসুন এই বন্যার্তদের সাহায্যের জন্য আমরা প্রত্যেকেই এগিয়ে যাই। এমন নয় যে আমার সামর্থ্য নেই, আমি দিব না। আপনার 10 টাকা দেওয়ার সামর্থ্য নেই, 20 টাকা দেওয়ার সামর্থ্য নেই, 50 টাকা 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, এটাই দেই। 50 টাকা 100 টাকা খরচ করি না সপ্তাহে, মাসে, এমন কি আছি? হয়তো এই মাসে একটু চলতে কষ্ট হবে। একদম যার অল্প কামায়, সেও তো 20 টাকা দিতে পারে, সেও তো 50 টাকা দিতে পারে। এই টাকাটাই তো অনেক বড় একটা অ্যামাউন্টে তাদের হাতে পৌঁছছে। 1 টাকা করেও যদি আমরা দেই, বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে যদি 5 কোটি মানুষ 1 টাকা করেও দেই, তাহলে 5 কোটি টাকা তাদের হাতে পৌঁছবে, তাদের কাছে পৌঁছবে। এই 5 কোটি টাকার সহযোগিতা তারা পাবে। এজন্য এটা চিন্তা করি না যে আমার সামর্থ্য নেই, আমি পিছিয়ে থাকবো, এমন নয়। এই সওয়াবের লক্ষ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, সেই নিয়ামতের দিকে তাকিয়ে তারা যদি তারা তাদেরকে নিজেদের পরিবার মনে করে, আমরা ইনশাআল্লাহ সকলেই তাদের সাহায্যে এগিয়ে আসবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।